আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একজন রোগী নিয়ে আলোচনা করব যে তিনি ফেল হওয়ার পরে উপকার না পেয়ে ৩ বছর পর আবার আসলো এবং কি কি করলেন, আবার কেন আসলেন এই বিষয়টা জানবো এবং খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ আছে। আপনারা ধৈর্য সহকারে দেখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বলেন যে ২১ সালে আসছিলেন। আমি ২০২১ সালে একবার আসছিলাম, কয়েকবার ৩ বার আসছিলাম। ওনার সাথে সাক্ষাৎ করছি, ছিলাম। এখন ডিসটেন্স বন্ধ ছিল, এখন আবার আসছি। ওনার সাক্ষাৎকার, কথাবার্তা আমার কাছে পছন্দ হয়, ভালো লাগে, এই জন্য আসলাম আর কি। দেখা যাক আল্লাহ হয় কিভাবে ৩ বছর কিভাবে কাটাইলেন, কি কি চিকিৎসা? ৩ বছর আমি, তবে আমার হারবালের উপরে আস্থা বেশি। হারবালের নিজস্ব কিছু নিজের ব্যক্তিগত কিছু ওগুলো দেখি দেখি, বিভিন্ন অনুষ্ঠান দেখে দেখি হারবালের খাই, নিজে এগুলি খাই। আর এবার ঠিক আমার মেয়ের জামাই আছে, ওই হাসপাতালে চাকরি করে, ডায়াবেটিস ল্যাবে। উনি তো এলোপ্যাথিকের উপরে আস্থা বেশি। ওগুলা চাপের যাইয়া আমি বিভিন্ন ডাক্তারের কাছে একসময় একজনের কাছে নিয়ে যাই, কিছু যদি করি কোনো পরিবর্তন দেখি। আমারও কিছু দোষ আছে, খুব চিকিৎসা কোনোখানে হয়তো ২ বার ৩ বার গেছি, আর যাই না। এটাই আমার দোষ। ওই ঢাকাতে মার্কেটে মনোরোগ বিশেষজ্ঞ হের অনুষ্ঠানও দেখছি। মনোরোগ বিশেষজ্ঞ টেনশনে খালি পাগলের যে মনোরোগ রোগ, এটা না আর বিভিন্ন কারণে মনোরোগ, এটার বিশ্বাসে এর কাছে গেছি। এটা হলো কিছুদিন মতো ব্যবহার করছি, এখন উন্নতি হয়নি, বন্ধ রাখছিলাম। আমার ব্যক্তিগত যেগুলা ব্যবহার, আমি এগুলা ব্যবহার করছি, এখন আমার কাছে আসছে। তাহলে ৩ বছরের ভিতরে চিকিৎসা চালাই মানে চিকিৎসা বন্ধ নাই, কিন্তু কোনো উপকার আসে নাই। আসলে চিকিৎসা ক্ষেত্রে প্রথম হচ্ছে আমার কাছে ভালো হয় না, আমি খুব দুঃখিত। আমার কাছে যদি ভালো না হয়, কারণ আমি মেডিসিন সিলেকশন করে খুব সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পাবো। এটা আমার সবচেয়ে বড় প্রতিজ্ঞা হলো রোগীদেরকে আমার চিকিৎসা দিতে হবে হোমিওপ্যাথির মূল থিম কোনো প্যাটার্ন না, কোনো আজে বাজে অনেকগুলি মেডিসিন না। কারণ স্থায়ী রোগ ভালো করতে হলে দেখা যায় যে আমরা অনেক সময় তথ্য জানি না, আমার রোগীরা তথ্য দেয় না। এই তথ্য না দেওয়ার কারণে আমাদের দেখা যায় যে রোগটা, কিন্তু মেডিসিন ঠিকই জানে যে তার এই রোগগুলি আছে। যখন মেডিসিনটা আপনার শরীরে পড়ে, যেমন সেক্সুয়ালের জন্য আসছেন, কিন্তু দেখা গেল যে আপনার শরীরের ভিতরে কোনো ডায়াবেটিসের কিছু লক্ষণ আছে, অথবা দেখা কিডনির কোনো সমস্যা আছে, দেখা গেল যে না হার্টের কোনো সমস্যা আছে, নেফ্রনের কোনো সমস্যা আছে, মেন্টালি সমস্যা আছে। মেডিসিনে গিয়ে প্রথম কি কাজ করবে? প্রথম কাজ করবে যাইয়া হলো আপনার মেন্টালটা কি ঠিক করবে। মেন্টালটা হলো কেমন, যেমন আপনি এই যে রোগ নিয়ে ক্যারি করতেছেন, এক ডাক্তার দেখাইতেছেন, এই দুটো ব্যালেন্সটাকে ঠিক করবে, যে আপনি স্থির বানাবেন। স্থির, যেমন এই যে এখন আপনি আসছেন স্থির, মানে আপনাকে আত্মবিশ্বাস যে না তার কাছে গেলেই ভালো হবে, এটা একটা স্থির আনাইছে। হোমিওপ্যাথি ওষুধ বছরের পর বছর সারা জীবন ভরে কাজ করতে থাকে, হোমিওপ্যাথির একটা গুণ। তারপর হলো যে দেখা যাবে কিডনি সমস্যা থাকলে তো আপনার কখনো সেক্স আসবে না, কিন্তু পরীক্ষা করতে গেলে দেখা যায় যে কোনো কিছুই নাই, নরমাল। ডাক্তার বললো যে নরমাল, কিন্তু আপনি মনে করেন যে ঢাকা থেকে আপনি রওনা দিয়েছেন যে নোয়াখালী যাবেন, কিন্তু কুমিল্লা পর্যন্ত গেছেন, কুমিল্লা পর্যন্ত আপনি ক্যারি করছেন, এখানে কি আপনার জার্নি হয়েছে না? এখানে আপনার তো ক্লান্ত হয়েছে এখানে আপনার, কিন্তু টেস্টটা হলো যে আপনার নোয়াখালী না গেলে আপনার বলবো যে আপনি আসেননি।
আপনার কোনো রোগই নেই, কিন্তু এই যে আপনি ক্যারি করলেন কমিলা পঞ্চতির এই যে কষ্ট, এটা আপনার অন্যপ্যাথিতে বোঝে না, কিন্তু হোমিওপ্যাথি বোঝে। আর হোমিওপ্যাথি মেডিসিনও বোঝে আপনার এই কষ্ট, এই পর্যন্ত কষ্টটাকে দূর করবে। দূর করার পরে দেখা গেল যে আপনার হার্টের সমস্যা আছে কিছু, হার্টে বেশি পালপিটেশন হয়, কারণ পালপিটেশন যদি হয় তাহলে আপনার সেক্স ধরে রাখতে পারবেন না। পালপিটেশন মানে হলো ভয় পেয়ে যাওয়া। কি পাওয়া যাওয়া? ভয় পাওয়া। যেমন আমি একদিন একটা আমার একদিন একটা সাপে দৌড়ান দিছে, আমি ওই রাস্তা দিয়ে এখন ভয় পাই। পালপিটেশনটা হলো যে আপনি স্ত্রীর কাছে গেলেন, যাওয়ার কয়েকদিন আগে তো সারা জীবন বইরা বা কয়েক বছর ধরে সেক্স আউট হয়ে যাচ্ছে, আপনার ওই কথাটা মনে পড়ে গেল, কাজ হবো কিনা, এই পালপিটেশন শুরু হয়ে গেল, হার্টের পালপিটেশন শুরু হয়ে গেল, আপনার নিজে অতি দ্রুত বাইর হয়ে যাবে। তাহলে কি করবে? মেডিসিনটা আবার এটাকে ঠিক করবে, এটাকে ঠিক করে আবার ডায়াবেটিস বা আরো যে রোগগুলি আছে এটাকে ঠিক করে, ঠিক করার পরে এসে আপনাকে কি করবে? সেক্স আস্তে 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 ঠিক করে দেবে। ওয়ান টাইম হলো আপনাকে চিপ দিয়ে, মানে কোন রোগ ভালো করা দরকার নাই। তার কাজ হলো কি, আপনার শরীরের ভিতরে যা এনজাইম আছে যতটুকু আছে, হয় বেটা পানিতে পড়ছে গেলে একটা স্যুপ মাইরা ওরা, তাই ওয়ান টাইমটা হলো যে ওরা জীবনের জন্য একটা স্যুপ মেরে, বা আগুন লাগছে আরো ভালো করে আগুন ধরায় দেয়। তাই এই কাজগুলি করে অন্য অন টাইম গুলো একেবারে আগুন ধরাই দিয়ে একেবারে নির্যাস যেটা আছে সেটা বের করে দেয়, যার কারণে দেখা যায় যে কয়েকদিন পরে হার্ট অ্যাটাক হয়, কয়েকদিন পরে ব্রেন স্ট্রোক হয়, প্যারালাইসিস হয়, চক্ষু চলে যায়। হ্যাঁ, এই রোগগুলি কেন আসে? যে এই যে ওয়ান টাইম আপনি গ্রহণ করছেন। এই কারণে হোমিওপ্যাথিতে যারা আমাদের মতন ভালো ডাক্তার, তারা দেখা যায় যে ফেল বেশি করে। আসলে তারা ফেল বেশি করে না, ফেল করে রুগী, ডাক্তার ফেল করে না। কারণ ডাক্তারের কাজ হলো ডাক্তারি করা। ডাক্তারের কাজ কি? ডাক্তারি করা, চিকিৎসা দেওয়া। এখানে কুচিকিৎসা দেওয়া না, অপচিকিৎসা দেওয়া না। অপচিকিৎসা দিতে গেলে আপনি তাৎক্ষণিক ফল পাবেন, কিন্তু আপনার কিসমত জীবনের জন্য শেষ করে দিল। শুধু আপনি না, আপনার প্রজন্ম যারা আসবে তারা শেষ হয়ে গেল। আমাদের মতন যারা সহি ডাক্তার, ভালো ডাক্তার হতে চায়, মানুষকে সেবা দিতে চায়, তাদের জন্য খুব দুর্ভাগা জীবন, খুবই কষ্টকর জীবন। কারণ তারা চায় না মানুষকে কখনো উল্টাপাল্টা চিকিৎসা দিয়ে তাৎক্ষণিক কিছু রেজাল্ট দেখে মাশাআল্লাহ বারাকাল্লাহ এই দোয়া নিয়ে পরে গালি খাওয়া। ঠিক আছে, এটার কারণেই আপনারা বেশিরভাগ রোগীরা ফেল করে বসে হোমিওপ্যাথিতে। ভালো ডাক্তারের কাছে, ভালো ডাক্তারের সুনাম আছে, তো ডাক্তার প্রফেসর প্রভাষক একজন, তার কাছে রোগী ভালো হয় না, সাধারণ একটা কাছে ভালো হয়। যেমন আমি একটা উদাহরণ দিই, ঢাকা মেডিকেলে কোন রোগী ভালো হতো না। আমি গেছিলাম আমাদের শ্রেণীতে, তো উনি আমার ওয়ান টাইম কিছুদিন ব্যবহার করার পর দেখলাম না, এইটাই নিয়ম। আমি একটা উদাহরণ, আমার সমস্যায় এই কথা বলছি, এটাই করে। হ্যাঁ, আমাদের একজন ডাক্তার ছিল, ডাক্তার নাম বলবো না, আমাদের ওই যে যে ক্লিনিক গুলো আছে গ্রামে, সরকারি হসপিটাল, তো ওনার কাছে গেলে সব রোগী ভালো হয়ে যেত। ঢাকা মেডিকেল রোগী ফেল, কিন্তু ওনার কাছে গেলে ভালো হয়ে যায়। উনি কি করতেন? উনি করতেন কি, ওই যে জ্বর, উনি একেবারে মনে করেন যে জ্বর থেকে শুরু করে ব্যথা বুতা যত আছে, একটা রোগের জন্য মনে করেন যে কয়েকটা কোম্পানির মেডিসিন আছে, সব মেডিসিন এবং আরো কয়েকটা রোগের ওষুধ একসাথে প্রয়োগ করে চাপ সৃষ্টি করে তাকে কি করতেন? চিকিৎসা দিতেন। মানে একজন রোগীকে 20-30টা ওষুধ দিতেন। আর ঢাকা মেডিকেলে ওষুধ দিত কয়টা? সর্বোচ্চ 2টা বা 3টা মেডিসিন। তারা মেডিসিন দেন না, কারণ তারা হলো বাংলাদেশের শ্রেষ্ঠ ডাক্তার। আর উনি দিত কয়টা? 30টা, যার কারণে রোগী তাৎক্ষণিক ভালো হয়ে যেত। কিন্তু এই রোগীর দেখা গেল কিছুদিন পরে তার কিডনি শেষ হয়ে গেছে, দুটা কিডনি চলে গেছে, বিকল হয়ে গেছে, ফেলিওর হয়ে গেছে, চক্ষু চলে গেছে। আমার দেখা, আমি ডাক্তার হয়েছি ওনার কারণে। উনি আমার যে ওষুধ দিয়ে, একটা ভুল ওষুধ দিয়ে আমাকে এমন চিকিৎসা দিচ্ছে, যার ফলে আমাদের ডাক্তারদের কাছে দূর পাতে 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 শেষে আমাকে ডাক্তারি করতে হয়েছে। এই চিকিৎসা আমরা দিতে পারি না, এটাই শপথ ছিল আমার। আমি মানুষকে কখনো খারাপ চিকিৎসা দিতে পারবো না, কারণ এই পৃথিবীর বুকে আমি বেশি দিন থাকবো না। আর মানুষকে আমি যতই ভালো করে, কিন্তু আল্লাহ করলো না, তুই তো ভালো করস না, শয়তানি করছো, তাহলে আমার জন্য এর চেয়ে পড়া কপাল আর কি আসবে?
পৃথিবীর সকল মানুষ যদি কয় এটা আমি ভুয়া ডাক্তার বলতে কি মানে ভালো হয় না, ডাক্তার তো তারা রেজিস্ট্রেশন আছে, একটা কলেজে কয়েকটা কলেজের প্রভাষক, এটা তো রেজিস্ট্রেশন আছে, মানে এই ভালো হয় না এর মানে পৃথিবীর সবাই যদি কয় আমার কাছে রোগী ভালো হয় না, আল্লাহ যদি কয় না তুই সঠিক আছো, এটাই আমার জন্য যথেষ্ট। আল্লাহর কাছে লাখ লাখ শুকর, আল্লাহ তাআলার কাছে কখনোই আমি প্রতারিত হতে চাই না। এভাবেই গুনাহ করতে করতে জান শেষ, আবার ইনকাম সোর্সের ভিতরে যদি উল্টাপাল্টা কাজ করি। আল্লাহ তাআলা আমাদেরকে সকল রোগীদেরকে বুঝ দান করুন, সহি চিকিৎসা ভালো চিকিৎসা নেওয়ার তৌফিক দান করুন। এবং আমি সমস্ত আমার কলিগ বা আমার বন্ধু বান্ধব হোমিওপ্যাথি যারা আছে তারা হ্যানিম্যানের মূল থিম ধরে যেন চিকিৎসা দেয়, সেই দোয়া করি, তাদের কাছে সেই প্রত্যাশা করি, তাহলেই একদিন দেখবেন যে আপনাদের রোগীর আটটা টান নাই। কারণ 2 বছর 3 বছর পর আবার ফিরিয়ে আসবে। এবং আমার বহুত ঘটনা, এখন আমি তখন ভিডিও ঠিক মতন দিই না, কিন্তু মাশাআল্লাহ এই সমস্ত রোগীগুলো ফিরে আসতেছে, আইসা আবার চিকিৎসা নিতেছে, মাশাআল্লাহ ভালো হইতেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতা দান করুন। আমি আশা নিয়ে আসছি। আমি আমি